Hey guys, Assalamualaikum. This is me Zain Mustafa. Welcome to my another vlog. I'm extremely sorry আপনাদেরকে অনেকদিন ধরে ভিডিও দেই নাই। আজকে থেকে আমরা ভিডিও দিব ইনশাআল্লাহ। I'm so sorry. And আজকে ভিডিওতে আমরা যাব এখন হাটে যাচ্ছি। দুইটা হাট আছে আমাদের, সানবিলা আবাসন হাট আর একটা হচ্ছে 100 ফিট ব্যারাক হাট। আমরা দুই হাটেই যাব। যদি আমাদের চয়েস মতো হয়ে যায় ইনশাআল্লাহ গরু কিনে ফেলবো, আর নাইলে আমাদের আবার যেতে হবে অন্য একদিন। কালকে যাব। আর আপনারা আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। আর এখানে হচ্ছে ইজান। আসসালামু আলাইকুম গাইস। Let's go. সো গাইস, এখন আমরা হাটে যাচ্ছি। আর এই সময়টাতে আমরা অনেক আরজিকে মিস করতেছিলাম। আমি বড় হওয়ার পরে কখনোই আরজিকে ছাড়া হাটে যাইনি। আরজি, আমরা সবাই তোমাকে মিস করতেছি। We love you আরজি so much. আল্লাহ তুমি আমাদের আরজিকে অনেক ভালো রাখো। তোমরা সবাই আমার আরজির জন্য দোয়া করবা। আল্লাহ তুমি আমার আরজিকে জান্নাতবাসী করবা। আল্লাহ, আরজি আমাদেরকে যত আদরে রেখেছিল তুমি আরজিকে তত আদরে রেখো। আমরা যে স্বদেশ গরু হাটটাতে আমরা যাচ্ছি ওইটা আমাদের বাসা থেকে খুবই কাছে। তাই আমরা খুব অল্প সময় আমরা হাটে পৌঁছে গিয়েছিলাম। আমরা জানি না যে আজকে আমাদের গরু কিনা হবে নাকি না। তোমরা আমাদের সাথে থাকো। আমরা আফতাবনগর হাটে এসে পড়ছি। এই এক বছরে আমরা ব্লগ দিতে বাইরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আসলে আমাদের খুবই খারাপ লাগছে, কারণ হচ্ছে আমরা সবসময় গরু কেনার সময় সবসময় আগে এবার আমাদের সাথে আছি নাই। খুব খারাপ লাগছে, মিসিও আছি। আর আর আমাদের চশমা আসে পড়েছে, কিছু দেখা যায় না, তো এই জন্য আমার একটা চশমা লাগছে। এই চশমাটা নিয়ে নিয়েছি। চল আমরা আপনাদের সাথে সো গাইস, এখন আমরা হাটে চলে এসে পড়েছি। এখানে অনেক বড় বড় গরু ছিল, এমন বড় বড় গরু ছিল একদম দেখার মতো। এখানে পাগলাও গরু ছিল, শান্ত গরু ছিল। এখানে এই যে এটা হচ্ছে 8,50,000। এখানে গরু ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, অনেক কিছু ছিল। দেখো এই মহিষটা কত ভয়ঙ্কর। আমার বাবা রাগলে এরকম হয়ে যায়। গরুর এত দাম যে আমরা চয়েসই করতে পারতেছিলাম না। আমার গরু দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। তোমরা কোন কোন হাটে গিয়েছো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। গাইস, আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম, আমরা একটু টায়ার্ডও হয়ে গেছিলাম। গাইস, তোমাদের সাথে এতক্ষণ ইজান মোস্তফা কথা বলতেছিল, আমার ছোট ভাই। এখন হচ্ছে তোমাদের সাথে আমি কথা বলবো। তো গাইস, তোমরা আমার ভয়েসটা এনজয় করতে থাকো। গাইস, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক সুন্দর সুন্দর গরু দেখেছিলাম, কিন্তু মন মতো হচ্ছিল না কোনো গরু। বাজেট অনেক বেশি বলতেছিল ওরা। গাইস, আমরা গরু দেখেই যাচ্ছি, কিন্তু কোনো গরুই পছন্দ হচ্ছে না। এখানে দেখতে পারতেছেন একটা কত সুন্দর একটা কালো গরু, এন্ড এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা সাদা গরুটা আমার আদর করতে যে আমি আদর করে নেই যদি ডিশ দিয়ে দিত। এই গাড়ি দেখতে পাচ্ছি এখানে বাবা আরেকটা গরু দেখতেছে। এই গরুটা পছন্দ হয়ে গেছিলো, কিন্তু দাম অনেক বেশি বলতেছিল, তাই আমরা আবার অন্য গরু দেখতে চলে গেলাম। আমার শাশুড়িকে গোসল টোসল করার পরে যখন বিছনায় উঠবে তখন বলতে হবে, মা চলেন হাটে যাই, গরু দেখে আসি। কেন বলছো এটা? হ্যাঁ, কেন বললে এই কথাটা? মা পায়ে বালু লাগায় না, কক্সবাজার দেখে বিছনায় বসে, এই জন্য। এই জন্য তুমি গাইস, বাবা এটা এখানে বলেছিল, কারণ বুবু কখনো গোসল করার পর বাইরে বের হতে চায় না, এই জন্য এটা মজা করে বলেছিল। গাইস, অনেক বড় একটা গরু আছে, আর যে সবসময় একটা শখ ছিল এত বড় গরু কিনবে, কিন্তু আমরা আগের বছর শখ ছিল এত সুন্দর বড় গরু কিনবো, কিন্তু আনফর্চুনেটলি আর যে আমাদের সাথে নাই এখন। কিন্তু আমাদের এখন যতটুকু টাকা আছে ততটুকু দিয়ে আমরা একটা কেনার চেষ্টা করবো, ভালো মতো একটা গরু। আর আপনারা আমাদের সাথে থাকবেন। তোমরা এখন দেখতে পারতেছো আমাদের আরেকটা গরু পছন্দ হয়ে যায়, কিন্তু আমরা জিজ্ঞেস করি যে দাম কত, ওরা দাম তাও আবারও খুবই বেশি বলে, তাই আমরা আবার অন্য গরু দেখতে চলে যাই আবার।
এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বড় একটা সুন্দর গরু, মাশাআল্লাহ। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা আফতাবনগর হাটে সব গরু দেখার পর একটু গরু পছন্দ হলো না, তাই আমরা 100 ফিট হাটে এসে পড়েছি। এখানে ওয়েদারটা খুবই মেঘলা হয়ে গিয়েছিল। মা আসে না তো, জীবনেও আসে না মা। এখানে গরু দেখছি, অনেক ভালো গরু ছিল, বাট আমাদের পছন্দ হয় নাই। আজকে এখন আমরা আসছি বেড়াইতে 100 ফিট হাট। এখন দেখি আপনার গরু কেমন। চলুন গাইস, আমাদের সাথে যাবো। এখানে দেখতে পারতেছেন আমরা 100 ফিট হাটে ঢুকে পড়েছি। এখানে আমরা বাবা গরু দেখতেছি, মা গরু দেখতেছি। এখানে কত সুন্দর সুন্দর পাকড়া গরু, বলদ গরু, সাহিওয়াল গরু, দেশি গরু, সব গরু এখানে আছে বলতে গেলে। কিন্তু এখানে গরুগুলো অনেক বড়, আমাদের বাজেট মতো গরু এখানে দেখা যাচ্ছে না। তারপর আর কি আমরা ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখতেছি এখানে অনেক গরু আছে। তারপরে আমাদের ঘুরতে ঘুরতে ক্ষুধা পেয়ে গেল, তাই আমরা একটা বাদামের দোকানে গেলাম। বাদামের দোকান থেকে বাদাম কিনে আমরা আবার গরু দেখতে গেলাম। তারপর এখানে একটা অবস্থা হয়ে গেছে কি যে ওয়েদারের জন্য আমরা আর হাটটা ঘুরতে পারলাম না, কারণ বৃষ্টি এসে পড়েছিল। তাই আমরা আবার বাসে চলে গেলাম। Hey guys, এটা হচ্ছে ডে 2 গরু কেনার ব্লগ। তো আগের ভিডিওতে আমরা গরু কিনতে পারি নাই, আজকে ইনশাল্লাহ কিনবো। তো আপনাদের সাথে চলেন, এখন আমরা যাচ্ছি আবার সানভিলা আবাসন হাট। তারপর এখানে যদি চয়েস মতো না হয় আবার 100 ফিটে ঘুরতে হবে। তো চলেন দেখি কিনা। এখানে দেখতে পাচ্ছেন ব্রাজিল আর আর্জেন্টিনা। গাইস, এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। এখানে ইজান, মা, বাবা আছে। দাঁড়াও। আসলে কি গাইস, আমরা যখন আগের বার 100 ফিট হাটে গেছিলাম, এখানে আমাদের মন মতো গরু ছিল না। আফতাবনগরে আমাদের বাজেট মতো, প্রাইস মতো গরু ছিল, তাই আমরা আবার আফতাবনগর হাটে চলে গেলাম। এখানে গরু দেখতেছি, আজকে ইনশাল্লাহ এখান থেকেই গরু কিনবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই গরুটা আমাদের পছন্দ হয়ে গিয়েছিল গাইস। তারপরে এখান থেকে লাল গরুটা দেখে আমরা বাবা দাম দর করা শুরু করলো, আর এখান থেকে হচ্ছে আমরা লাল গরুটা কিনে ফেললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের লাল গরুটা কেমন হয়েছে। আমার এলাকার একজনের টাকা করে দিচ্ছে। গাইস, অবশেষে আমাদের গরু কিনা শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। গাইস, এই গরুটা এত পাগলামি করেছিল যাওয়ার সময়। আমরা গরু কিনে ফেলছি, সেই ফিলিংস লাগতেছে। এখন আমরা গরুকে নিয়ে যাব, পিছনে গরু আমরা হচ্ছে রিক্সা দিয়ে দেখতেছি। সো দেখি গাইস, আমরা দেখতে পাচ্ছেন যে স্বদেশের ভিতর দিয়ে আমরা গরুকে নিয়ে যাচ্ছি। এই গরু যাওয়ার সময় এত পাগলামি করেছে, বড় গরুদেরকে ঢিস দিয়েছিল এই ছোট গরুটা। মানে ওই বড় গরুরা আবার ওকে দিয়েছে, এরকম অনেক দুষ্টামি করেছে এই গরুটা, কিন্তু আমরা অবশেষে নিয়ে যেতে পারছি। এই দেখেন গাইস, আবার ঘাসপালার উপর উঠে গিয়েছে। এই গরুটা এত পাজি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি আমরা কোরবানিটা আবার ব্যাক করে ফেলতে পারতাম তাহলে অনেক মজা হইতো। তারপরেই তো আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাই। তো বাসায় যে গরুকে আমরা বেঁধে তারপর আমরা গরু ভিডিও করতে থাকি। গাইস দেখেন কত সুন্দর লাগতেছে গরুটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কোরবানি গরু হয়ে গিয়েছে এখানে। আপনারা কমেন্ট বক্সে যে ধুমায় কমেন্ট করবেন, ফাটায় লাইক দিবেন, আর বলবেন যে কেমন হয়েছে আমাদের গরুটা। এই গরুটা প্রচুর তেজি। আর আর কার মতো তেজি? হ্যাঁ? কার মতো? আমার বাবার মতো। আমার বাবা তো খুব তেজি আমার বাবার মতো, মানে আমার সেম টু সেম, পুরো আমার আব্বুর কপি পুরো। তো গাইস, আজকে প্রথমে ব্লগ। আমরা কালকে হচ্ছে বাসার মধ্যে যাবো, ওদের গরু, আমার মামারা ওরা গরু কিনছে, ওদের গরু আবার দেখতে যাব। তো আজকে এখানে এই প্রতিটাই ব্লগ। আর একটা ফান ফ্যাক্ট, আমরা হচ্ছে 25 মিনিটে গরু কিনে ফেলছি এই গরুটা। এটা যে একটা মজার রেকর্ড হয়ে গেছে আমাদের, এটা গ্লোবাল। এখানে দুইটা ভাই দুজনকে খাওয়া দিতেছে, মানে এক বড় ভাই ছোট ভাইকে খাওয়া দিতেছে, কি সুন্দর। আপনি কিন্তু কমেন্ট বক্সে বলবেন গরুটা কেমন। এই গরুটা আমরা আফতাবনগর সানভিলা আবাসন হাট থেকে নিয়েছি।
আজকে হচ্ছে সেকেন্ড ডে। আজকে আমরা হচ্ছে সেদিন আমরা গরু কিনে এসে পড়েছি। ঘুম থেকে উঠে হচ্ছে আমরা নাস্তা খেয়ে এখন গরুকে ভুষি দিচ্ছি আমরা। আর আজকে আমরা হচ্ছে আবার বাসাপতি যাব। তো আজকে দেখেন গরুকে ভুষি দেয়। অনেক রাগ আছে গরুটার। বন্ধুরা এখন আমরা দেন বাসাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনাদের সেদিন বলছিলাম আমরা বাসাপতি আসবো চান্দাতে সবার গরু দেখতে মাদের। অ্যান্ড আমরা এখানে এসে পড়তেছি আর আমাদের গরু দেখবো। অ্যান্ড চলেন দেখি কি হয় আমরা যাবো। ওগুলো খাবার পাবে। আমরা তুই পুরো শুয়ে পড়ছি। হ্যাঁ জানি খেতেন আমি ভিডিও করবো। খাবার দিলেও রাগ করে, না দিলেও রাগ করে। খাবার করে নিয়ে গেছে। আমাদের তো টান দিয়ে দেওয়া যায়। খাওয়া দিলে তো আমরা একটা গরু কিনেছি, সবাই মাশাআল্লাহ করে। সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। ওই যে খাবার খাবার দাও কিন্তু খাই বেশি। ওই যে ইয়া দেখছে ওইটা 30টা বড় গরু। আগে বড় গরু ইয়া ছিল না। সবাই বড় গরু মানে বুঝতে ইন্ডিয়ান গরু। অনুষ পুরো মিলে গেছে তোমার গায়ের সাথে। এই যে এটা আমরা বিলকিস বলে পাশে এসেছি ওদের গরু দেখতে। অ্যান্ড মজার পার্ট হচ্ছে আমার মা জানে না যে আমরা এদের বাসায় আসছি। আর যদি জানে অনেক রাগ হবে, বাট আমরা খুশিতে এসে পড়ছি এখানে। অ্যান্ড মা সরি যদি আমরা এখানে খুবই মজা করতেছি, ওয়ার্ড চিজ হচ্ছে, বাট সরি আমার এখানে। এই যে দেখতে পাচ্ছি ওদের গরুটা কি সুন্দর। এখানে আমরা কথা বলতেছিলাম তাহান মামার সাথে। এখন দেখতে পাচ্ছেন রাত, আমরা দুপুরবেলা গরু কিনে আমরা বাসায় এসে রেস্ট নিলাম, গরুকে খাবার দিলাম আবার। তারপর গরুর সাথেই ছিলাম বলতে গেলে সারাক্ষণ, কোনো রেস্ট হয় নাই। তো এখন আমরা দেখতে পাচ্ছেন গরুর জন্য আমরা গরুটা কিন্তু পাগলা আছে গাইস, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো জায়গা নেই রাখার মতো, তো এইদিকে রেখেছি আমরা। অ্যান্ড যারা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো আজকেও বৃষ্টি হবে তাই আমরা একটু সেট আপ করে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখানে হচ্ছে যারা গরুর গায়ে বৃষ্টি না পড়ে, অ্যান্ড এখানে দেখেন যে সব দড়ি দিয়ে লাগানো। আর নিচে এখানে একটা রেখে দিয়েছে এরকম, যেখানে শুইতে পারবে, ঘুমাইতে পারবে। সকাল 6টায় উঠে মা বাবা গরুকে গোসল করালো। আমরা এখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এখন টায়ার্ড ছিলাম সবাই। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গরুটা চিকিমা এখন কোরবানি করবে। গাইস এতদিন আমাদের এই গরুটাকে পাললাম, অনেক খারাপ লাগতেছে, এখন আল্লাহর নামে কোরবানি হয়ে যাবে। দেখো চিকিমার মুখে পুরো ব্লাড লেগে আছে। তো গাইস এখানে হচ্ছে আমি জান अगेन। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ঈদে হচ্ছে গরুটা জবাই দিয়ে ফেলেছি। সব কাস্টাস মাংস সবাইকে, নেবার্সদেরকে, আমাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী ওদের সবাইকে দিয়ে দিয়েছি। আর আমরা সব কাজ করার পর দেখেন আমার লুকস, আমি অনেক কাজ করছি গাইস। আর হচ্ছে এখন হচ্ছে আমরা অসীমার জন্য একটা গিফট পাঠাবো। এই যে অসীমা, এটা তোমার সারপ্রাইজ, তোমার জন্য এটা নিয়ে এসেছি। কত বড় একটা লেগ পিস। এইটা হচ্ছে আমাদের অসীমা আর ফিজাবের জন্য গিফট পাঠাচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই এটা খেয়ে আমাদেরকে রিভিউটা জানাবা।
এন্ড গাইস দ্যাটস অল ফর টুডে। আজকে এই পর্যন্ত ব্লগ, ঈদের ব্লগ এখানে শেষ হচ্ছে না, বাট আবার কালকে হচ্ছে আমরা আবার বাসার মধ্যে যাবো ঈদ ডে নাম্বার 2-তে। এখানে হচ্ছে সবাই আমার কাজিনসরা থাকবে, সব খালামণিরা থাকবে, সবাই থাকবে, ওখানে অনেক বেশি মজা হবে। আপনাদের সাথে কালকে দেখা হবে। আজকে এই পর্যন্ত ব্লগ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। মা আসেন। সবাই তো ঘুরছে শেষ ওরে বাড়ি ঘর এনে শোনায় ওজন ওরে আচ্ছা তুমি ধরো আমি কি জানো ইদার কি আমি মা পারবা হ্যাঁ ইনশাআল্লাহ না ধরো আজকে তুমি কাজ না করে মাথা ব্যথা হয়েছে এই আরে বিসমিল্লাহ গাইস তাহলে প্যাক করা শেষ ওষুধের জন্য। আর ওষুধ এটা তোমাদের জন্য রান্না যাচ্ছে, আর তোমরা ওয়েট করো। ওশিন আর নাফিস তোমরা কিন্তু এটা খাবার দুজন বসে বেডে বসে এটা সামনে নিয়ে এটা কিন্তু মার Video পক্ষ থেকে করবা। তোমাদের জন্য গিফট এইভাবে খাবা। আর ভিডিও করে রিভিউ দিবা। শান্ত আমরা আবার বেরিয়ে পড়েছি বাইরে বেড়ানোর জন্য। এখন আমরা এখানে যাবো আপিদের বাসায়। আপিদের বাসায় থেকে চলবো আবার বাসায়। এখন হচ্ছে আমরা যাচ্ছি আপিদের বাসায়, লিফটে উঠছি, দেখি কি হয়। গোস্ত দেখে দাদি বলবে ও নিয়ে আসছে তাহলে, আর ফুপি বলবে কি দরকার ছিল মানা, আমরা তো গরু ইয়ে জবাই দিছি, কেন আনছো কষ্ট করে। ইসলামের সাইফুল হাদিস বলেছেন আয়াতের সালাম করা নিষেধ। আমার হাসতেছে আসসালামু আলাইকুম 1 2 3 আসসালামু আলাইকুম দিদি সালাম। মুস্তফা আর এটা হচ্ছে আরেকটা ঘোষ পাবলিক, এটা হচ্ছে বাসায় বাসায় ঘোষ নিয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের কাজের বুয়া, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার। আমরা সবাই গরিব, আমরা আছে মানুষের বাসায় বাসায় ঘোষ নাই, যেমন 1 কেজি ঘোষ দেন। অ্যান্ড আমরা এখানে একটা বাসা লুকায় লুকায় এসে পড়ছি, মালিককে জানি না, আসে আমরা এখানে মজা ফুর্তি করতেছি। তো আমাদেরকে খুবই মজা হচ্ছে। আটকা পড়ে গেছে, আমরা দেখি দরজা লাগা লাগছে, লক নেই আমাদের কাছে। এখানে তো ডু অর ডাই একটা অবস্থা হয়ে গেছে, মরতে হবে না। তারপর আমরা 4 ভাই বোন অনেকক্ষণ ধরে গল্প করলাম, গল্প করতেছি, মজা করতেছি। গাইস ওদের সাথে আমাদের অনেক দিন পর দেখা হয়ে গেছিলো, তাই আমরা অনেক মজা করতেছিলাম ওদের সাথে। আজকে আছে একটু সুন্দর দেখে গরু কিনবো আমাদের বাজেটের মতো। এ ভাই গরু কার? দাম কত? ভাই আমার না ওটা বলতে দাও, আমি মিস করতে দিই। আপনার দেশের বাড়ি কই? ভাই রংপুর রংপুরে। গরু কি রংপুরে? ভাই এটা রংপুরের ভাই আমার পূজা করতে ভাই কি গরু ওটা? গরু যাচ্ছে। ভাই সবার গেছে গরু যাচ্ছে। গরু যাচ্ছে। ভাই আসলে ভাই দেখি দাঁড়াচ্ছে কয়টা? ভাই দেখি দাঁড়াচ্ছে আসলে ভাই চলবো ভাই। আচ্ছা গরু কত দিতেছে? ভাই এটা তো দিতেছি 1,30,000 ভাই, একদম এই দরটা আমাদের নাই ভাই 1,30,000 কত দিয়ে বেচবে? ভাই 1,30,000 ভাই 1,30,000 বেচবে? 1,30,000 ভাই দরটা আমাদের আমি একটা অনেক দাম কষ্ট বলি। করে কিনছি ভাই ওরে অনেক কষ্ট করে দুটো আরো গরু আছে। আমি বলতেছি যে আমি একটা দাম বলি, হ্যাঁ একটা মনের একটা দাম বলবো, নিলে নিবেন, না নিলে আরেক বলেন ভাই আপনি ভাই লাগেন ভাই আপনার একদম দিও ভাই এক ভাই হিসেবে একদম ভাই একদম একদম ভাই বলেন 1,15,000 কেউ ভাই বেশি কম বলছেন না ভাই 1,15,000 হবে। বেশি কম হয়ে যাচ্ছে ভাই গোড়া দেখেন ভাই দেখছেন ভাই রক্ত ভাই পুরো রক্ত দেওয়ার কোনো কোথাও পাবে না হাড্ডি ছাড়া কিছু দেখা যায় না গরুর। 1,15,000 চাচি। আর কত চাবো? তাই রে ভাই দাদা 1,22,000 দিয়ে 22 হ্যাঁ এই না ভাই যাবে অন্য কোনো। ভাই 1,23,000 দেন ভাই 23 22
ভাই 1,20,000 দিন ভাই। বসি। এই যা। এই রে ভাই। এটাই 1,20,000 মনে করবেন, এটাই খাবেন বাসায় বউ বাচ্চা খাবেন এই টাকা দিয়ে। আচ্ছা। না, না, না। ভাই ভালো থাকিস ভাই। ভাই ভালো থাকিস। ও, ও, আমরা তো পাগলা হয়ে গেলাম। এই বাড়িতে পুষে বাড়িতে এখন হচ্ছে আমরা বাসাবাতে এসে পড়েছি ওদের দাওয়াতে, আমাদেরকে দাওয়াত দিয়েছিল। এখন আমরা কি যাবো? আসসালামু আলাইকুম। গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা বাসাবো, সব কাজিনদের সাথে দেখা হয়ে গেছিল। আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম, গল্প করতেছিলাম। গাইস আসলে কি ঈদের সময় সবার সাথে দেখা হয়, তাই ঈদটা আমার অনেক ফ্রেন্ড। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। ये गिला है आपकी निगाहों से, फूल भी हो गर्मियां तो फासले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। গাইস তোমরা এখানে দেখতে পাচ্তেছো যে বড় বাবু চিকি মামাকে একটা জিনিস নিয়ে বকা দিচ্ছিল। তোমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের খালারা কেউ কীভাবে বকা দেয়, এটা কি দেয় না। আর তোমরা বলো তো গাইস মানে ফার্স্ট ডেট দেখলো বুবুর হাতে, বুবু হাত তুলতে দেখছি, বুবুকে দেখে অনেক মজা লাগলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাবা বুবুর মাথায় সোনার ক্লাস পরে ফু দিচ্ছি যেন বুবুর গরম মাথাটা ঠান্ডা হয়। এই যে দেখতে পাচ্ছ যে বাবা সাকসেস, এখন বুবু হাসতে হাসতে শেষ। আমাদের ফ্যামিলি গেট টুগেদারতে অনেক মজা হয় সব সময়। আপু শুনো, তারেক ভাই যদি তোমাকে ভালোবাসা থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এইটাতে বসবে, আর যদি না ভালোবাসে তাহলে এইটাতে। হ্যাঁ, এখন আমরা ওয়েট করব আপু আমি তো কি হয়। অ্যানসারটা পুরুষ আমাকে মানুষের ভালোবাসে না, ও হয়তো ওইটাতে বসবে না এইটাতে বসবে। এটাই তো বলতেছে। বাসলে তুই পাশে বসবে। পুরুষ মানুষের বসা নিয়েও ভালোবাসা, এটাও একটা দাম। এটা গেম, এটা একটা সূত্র। এটা গেম, বুঝছো? ঠিক আছে, কেন যে বিয়ে বসছিল ভাই। তুমি একটু ওয়েট করো। হ্যাঁ বলবে না আপু আপু দেখি। হ্যাঁ, ওখানে পানি ঢেলে যান, পানিটা দিয়ে যান তো। দেন, তাহলে এই ফুলের ইয়েটা রেখে দেন। তোর নিয়ে আসো না। ওয়েট করো আপু, যখনই ঢুকুক, ঠিক আছে। যে আপনি ফুলের গাছটাই চেয়ারে দেন, একটু পানি ঢেলে দেন, ভাইয়া সেখানেই বসবে, তার ভালোবাসা মহব্বত বেড়ে যাবে সামনে সামনে। এটা তো প্লাস্টিকের ভালোবাসা হলো। এটা তো আমরা দেখবো, টেস্ট করতেছি না। বেচারা জন, এটা পরীক্ষা, তোমার এরকম পরীক্ষা দিতে আমরা হবে। হঠাৎ করে পরীক্ষা নিব, তোমার এরকম পরীক্ষা নিব। আপু বলছো মুরিদ বুই। আপু আমি কিন্তু অনেক চালাক, আমি জানি ভাই এই সিটে বসবে, ভাইয়া সবসময় এই সিটে বসে। আপু দিদিকে খায়া ফেলবে। আপু তুমি এত কয় বছর হয়েছে আপু তোমার বিয়ের? জন্মে কেন এরকম কবি নীরব কেন? চিন্তা করতেছি যে লোকটা কি বিপদে পড়ে গেছে। মানে লোকটা জানেও না, লোকটাকে নিয়ে এখানে বাজি টাজি ধরে আপু প্রেম যদি ভালোবাসা, আপু আমি যদি জিতি, লাইক আমি কমেন্ট জিতবো না, শেয়ার আমি জানি। এই এর এমনি তোমার মন খারাপ হবে, আমরা যদি এদিকে না টাকা দিতে কেন আনবো? মনে করেন আজকে রাতে রান্না বন্ধ। আজকে এমনি রান্না বন্ধ। ওই তো এটাই মনে করেন মিলাই নেন যে না না, আজকে রান্না বন্ধ। তুমি তো এমনি হারাম করে দেবার জীবনও শেষ, শেষ, আর এদিকে বসলেও শেষ হোক। আমি বলবো সবসময় আয়শা না, পরে যদি কান্ত আবার ওদিকে বাজি ধরে। তোমাকে না না, তোমাকে আজকে সুন্দর লাগতেছে না? ও যদি তোমাকে ভালোবাসা থাকে, সামনে বসে তোমাকে দূর থেকে দেখবে আপু। কিন্তু আর আমাকে, আর ব্যাপারটা হচ্ছে ও যদি আমাকে ভালোবাসা থাকে, সামনে এসে আমাকে দেখবে। এটাই মেন ছিল কথাটা। হ্যাঁ, আল্লাহ শোনেন, আল্লাহ এই আল্লাহ তুমি আমার বড় দুলাভাইকে হেফাজত আসতেছে না কেন? আমরা ওদের মিলো, আমি শিওর আপু আমাকে ভালোবাসে না।
আপু ভালোবাসা এটাই তো পরীক্ষা আপু। এমনি কথা সিরিয়াল থাক না থাক থাক তুই জিনিসপত্র হলাম সময় প্রতি খুকা কুকু আন্ডা বাচ্চা শুনু রিয়া মো পানি দে পানি ফেলে দেন আসো আমি দেখছো সবার জন্য কি আছে ভাই তুমি না এটা আমার জীবন মরণ পরীক্ষা দিতে তুমি আজকে সবাই না পয়রা ভাই আপনি হ্যাঁ ওই চেয়ারে যদি বসেন তাহলে আপুকে ভালোবাসেন, এই চেয়ারে যদি ভালোবাসেন তাহলে কান্তুকে দেখবেন, কিংবা কি কি দুজন মিলে বানায় ওখানে বসা ফিল করলো, মানে আপনি জানেন না একটা জিনিস ভাই এরা সবচেয়ে ভুল কাজ করছে কারণ সবাই সিঙ্গেল সুপার কেউই কিন্তু আমি দোয়া করছি যে আল্লাহ বড় দুলাদের কিনে হেফাজত করে দিন নরসিংদী। একটা করে 1 কেজি। অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান আল্লাহ আমার এখন একটু পাউরুটি করতে দিয়া। এটা আগে ভিডিও কর কি করলা ওখানে কেন বসলা না? ও বসতে ওই যে ফ্রেন্ডে বসে গেছিলাম মাংস নিয়ে দেখো। দাওয়াত ছিল দুপুরবেলা আল্লাহ অনুষ্কা তোর চেয়েও ভারী মনে হইতেছে আজকে কলাটা। মুখের সময় এটা ওইটা অরিজিনাল ছাগল গলা জন খাইতে পারবে না কিন্তু। ওইখানে জন এখন খাবা? ওখানে মুরব্বিতে দিয়ে জন चल करना रोशनी के काफिले हुए प्यार के 1000 दीप हैं जले हुए देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में है गुल खिले हुए देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में है गुल खिले हुए देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में है गुल खिले हुए ये गिला है आपकी निगाहों से फूल भी हो दरमिया तो फासले हुए देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में है गुल खिले हुए আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা অনেক ভালো গিয়েছে। সো গাইস আমাদের দেখতে দেখতে আমাদের ব্লগ শেষ হয়ে গিয়েছে। আর আজকে পর্যন্তই ব্লগ। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের সবার জন্য দোয়া করবা। আর তোমাদের সাথে দেখা হবে আরও আরেকটি নতুন ব্লগে। আজকে পর্যন্তই ব্লগ। আল্লাহ হাফেজ, বাই বাই। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই। বাই বাই।